দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের যে জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এই মুহূর্তে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যানারে যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখছেন যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু আজকের যে বিক্ষোভ মিছিলটি সেটি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক সেই মূল ফটকের সামনে থেকে শুরু হয়েছে এবং দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এই মুহূর্তে প্রাইম দর্শক আমরা দেখছেন যে তাদের যে বিক্ষোভ মিছিলটিতে কিন্তু বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং বিক্ষোভ মিছিল পূর্ববর্তী কিন্তু তারা সমাবেশ করেছেন ক্যাম্পাসের মেইন ফটকের সামনে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন এবং দর্শক তাদের যে বিক্ষোভ মিছিলটি এটি কিন্তু তাদের যে ক্যাম্পাস প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঠিক সামনে থেকে শুরু হয়েছিল এবং কাকলি মোড় হয়ে কিন্তু আবারও ক্যাম্পাসের দিকে যাচ্ছে। আপনাদের সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে আপনাদের যে দৃশ্যটি দেখছেন আমাদের দেখানোর চেষ্টা করছি যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদে যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ব্যানারে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি আপনারা দেখছেন যে বিক্ষোভ মিছিলের সামনে থেকে কিন্তু রয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি কিন্তু বিক্ষোভ পূর্ব যে সমাবেশ মিছিল পূর্ব যে সমাবেশ সেখানেও কিন্তু বক্তব্য দিয়েছেন। দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বনানী থেকে যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল তাদের যে বিক্ষোভ মিছিল করছে সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি।
আপনারা দেখছেন যে এই যে বিক্ষোভ মিছিলটিতে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন তিনি কিন্তু রয়েছেন এবং তিনি কথা বলেছেন। দর্শক দেখছেন এই মাত্র যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু দর্শক দেখছেন যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষার্থী জাহিদুল ইসলাম প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এই মুহূর্তে যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ব্যানারে যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু চলছে। আপনারা দেখছেন যে বিক্ষোভ মিছিল শেষ করে কিন্তু তারা ক্যাম্পাসের মূল ফটকের সামনে এসে দাঁড়িয়েছেন এবং এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে কিন্তু তারা বক্তব্য প্রদান করেছেন। সেখানে আমরা দেখছেন যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনিও কিন্তু উপস্থিত। জাহিদুল ইসলাম পারভেজের পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশ পূর্ববর্তী বিক্ষোভ মিছিলের শেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং খুব সংক্ষিপ্তভাবে আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইশরাক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সমাপনী বক্তব্য। প্রিয় ভাই ও বোনেরা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা প্রতিবাদের ভাষায় রাজপথে নেমে এসেছেন। আমি শুধু এই কথাটাই বলবো যে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বিগত 17 বছর ধরে করে চলেছি। এখনও আমাদের সেই লড়াই, সেই সংগ্রাম চলমান রয়েছে এবং আমাদের উপরে অনেক আঘাত আসবে। অনেকেই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য নানাভাবে আমাদের উপরে সন্ত্রাসী আক্রমণ, সন্ত্রাসী হামলা চালাবে, আমাদের ব্যাপারে অপপ্রচার চালাবে। আমরা সকল কিছুকে মোকাবেলা করে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার রক্ষার যে আন্দোলন সংগ্রামে রয়েছি সেটিকে আমরা অবশ্যই সফল করব ইনশাআল্লাহ। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করার পরেই আমরা আমাদের এই আন্দোলন থেকে রাজপথ থেকে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আমাদের দাবি যত দ্রুত সম্ভব বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেটার জন্য অবিলম্বে একটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে আমাদের এই গণতন্ত্রের পথযাত্রায়, অগ্রযাত্রায় যে আমরা আন্দোলন করছি সেটিকে ত্বরান্বিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। এটা হলো আমাদের শেষ কথা, ফাইনাল কথা, একমাত্র কথা। যেভাবে বলতে চায়, আমরা বহুত লড়াই, আন্দোলন, সংগ্রাম করছি, আমরা কোনো কিছুকে ভয় পাই না। আমরা জীবন দিয়েছি, আমরা প্রয়োজনে আবারও জীবন দিব, আমরা যত রক্ত দিতে হয় দিব, কিন্তু বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী শেষ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল বিশ্ববিদ্যালয়